হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য আবার নিয়ে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেনের কালাভুনা রেসিপি। আমরা সাধারণত গরুর মাংসের কালাভুনা খাই, তো আজকে আমরা করব চিকেনের কালাভুনা। তো চলুন চটপট দেখে নিই রেসিপিটি। তো ফার্স্ট আমরা এখানে নিয়ে নিলাম 1 কেজি চিকেন। এরপর আমরা চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এর গায়ে অনেক রক্ত থাকে, সেই জন্য এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর বড় সাইজের 3 পিস পেঁয়াজ কুচিয়ে নিলাম। কড়াইতে তেল নিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এরপর এর মধ্যে আমরা পেঁয়াজগুলো ভেজে নেব। তো আমরা পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিলাম। এবার আমরা চিকেন নিয়ে নিলাম। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, সরিষার তেল দিলাম একটু, আর দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ। দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মশলার সঙ্গে আমরা মাখিয়ে নেব। এটা সুন্দরভাবে রেডি করে নেওয়ার পর এবার এটা ঢাকনা দিয়ে 20 মিনিট আমরা একটু রেস্টে রাখবো। এরপর নিয়ে নিলাম কালাভুনার মশলা। আপনারা যদি চান যে কি কি মশলা দিয়েছি এর মধ্যে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আপনাদের নেক্সট ভিডিও দেখিয়ে দেব। মশলাগুলো আমরা ভেজে গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিলাম তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম 5 পিস শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিয়ে দিলাম দারচিনি, গরম মশলা। এগুলো একটু লাল হলে এর মধ্যে আমরা দিয়ে দেব চিকেন। চিকেনটা দিয়ে তেলের মধ্যে বেশ ভালোভাবে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব 5 থেকে 6 মিনিট। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটা আমরা ঢাকনা দিয়ে 10 মিনিট একটু জাল দিয়ে নেব, যাতে চিকেনের যে লবণ জলটা আছে সেই জলটাই বার হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কতটা জল বার হয়েছে, আর এই জলেই আমাদের রেসিপিটা রেডি করব, কারণ এতে কোনো এক্সট্রা জল দেব না। আর অবশ্যই গ্যাসের জালটা একটু আস্তে দেব, তাতে এই জলটা আস্তে আস্তে মরবে এবং আমাদের চিকেনের মশলা চিকেন পুরোটাই খুব সুন্দরভাবে রেডি হবে। কারণ এটা জোরে দিলে জলটা মরে যাবে, এতে আমাদের চিকেনটাও হবে না এবং খেতে অতটাও সুন্দর টেস্ট আসবে না। তো এটা ভালোভাবে ফুটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আবার 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া। এরপর দিয়ে দিলাম 5 মিশালি মশলা 1 চামচ, দিয়ে আবার এটা ভালোভাবে আমরা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম একটা গোটা লেবুর অর্ধেক কেটে নিয়ে সে অর্ধেক ফালিটা আমরা এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম। এবার এটা আমরা আস্তে আস্তে কষিয়ে নেব যতক্ষণ না এর জলটা মরছে বা রেসিপির তেলটা ছাড়ছে। তো অবশ্যই বললাম গ্যাসের জলটা আস্তে দেবেন, জোরে রাখলে গ্যাসের জলটা তাড়াতাড়ি মরে যাবে, টেস্টটা অত সুন্দর আসবে না। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ, দিয়ে এটা এবার ঢাকনা দিয়ে দেবো, এই জলটা মেরে নেব। তো ঢাকনা দিয়ে রেসিপির জলটা মেরে নিলাম, আর তার মধ্যে দেখতে পাচ্ছেন রেসিপির তেলটাও ছেড়ে দিয়েছে। তোমাদের রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার 1-2 মিনিট ধরে একটু আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব।
রেসিপিটা হওয়ার মুখেই দিয়ে দিলাম যে কালাভুনার মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম। আর আজকে আমার ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। যে গরুর মাংসের কালাভুনা খেয়েছেন, তো আজকে আপনাদের দেখালাম চিকেনের কালাভুনা। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর দিয়ে দিলাম অল্প একটু চিনি। আর রেসিপির মধ্যে একটু চিনি দিলে রেসিপির স্বাদটা একটু বেড়ে যায়। আর এটা আমরা নাড়িয়ে চাড়িয়ে নিলাম যতক্ষণ না রেসিপির মশলাটা পুরো গায়ে গায়ে চলে আসছে বা রেসিপির তেলটা পুরোই ছেড়ে দিয়েছে। তো আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এটা এবার আমরা একটা প্লেটে নিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার পেজে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।